2026 এবং 2027 এসএসসি ব্যাচ তোমাদের জন্য এই অঙ্কগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট। 12 নয়, এটা হলো 2.2 এর আমরা আজকে দুটো অঙ্ক করবো, একটা হলো 12 নম্বর, একটা 13 নম্বর। 12 নম্বর অঙ্কটা মূলত তোমাদের ক নম্বরের কোশ্চেন এবং এমসিকিউ এর জন্য প্রচুর আসে। হ্যাঁ, তোমরা দেখবে কোশ্চেন অ্যানালাইজ করে দেখবে যে এই অঙ্কটা অনেক, মানে এই অঙ্কটাই না, মানে এই অঙ্কের এরকম, মানে যে এই অঙ্কটা যেভাবে করবো এই ক্যাটাগরির অঙ্ক অনেক আসে পরীক্ষা। এবং 13 যে নাম্বারটা, এই অঙ্কটা খ এবং গ নাম্বারের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। তোমাদের নিজেদের ভালো করার ইচ্ছা আছে, তোমরা এখন থেকে ধারাবাহিক অঙ্কগুলো করলে আমার বিশ্বাস তোমরা ভালো করবে ইনশাআল্লাহ। তো প্রথম যে অঙ্কটা 12 নম্বর, সেটা বলা হয়েছে কি ফাংশন অফ এক্স এক্স টু দি পাওয়ার 4 প্লাস 5x মাইনাস 3 যদি হয়, তাহলে আমরা কি করব? ফাংশন অফ এক্স এক্স টু দি পাওয়ার 4 প্লাস 5x মাইনাস 3 হলে বলা হয়েছে ফাংশন অফ -1 ফাংশন -2 ফাংশন হাফ এর মান কত। তো আমরা প্রথম যে ভ্যালুটা ফাংশন অফ -1, দেখো x এর জায়গায় আমরা কি বলছি? -1 বসাইছি, তাই তো? তো যেখানে আমরা x আছে, যেমন এখানে x আছে, এখানে x আছে, ওই জায়গাটাতে আমরা ওই মানটা বসায় দেবো এবং পাওয়ার যেটা থাকবে সে পাওয়ারটা পাওয়ারে রাখবো। তো 3 থাকলো। একটা জিনিস মনে রাখবা, যে কোনো মাইনাস চিহ্নের উপরে যদি, যে কোনো মাইনাস চিহ্নের উপরে যদি জোড় সংখ্যা পাওয়ার হয়, মাইনাস চিহ্নের উপরে জোড় সংখ্যা পাওয়ার হয়, তাহলে মাইনাসটা প্লাস হয়ে যায়, ঠিক আছে? তো আমরা আরেকটা জিনিস কি জানি, ওয়ানের উপরে যে কোনো জিনিস, যে কোনো পাওয়ার যদি ওয়ানের ভ্যালু ওয়ানে থাকে, তার মানে কি প্রথম কন্ডিশন অনুযায়ী মাইনাসটা প্লাস হয়ে গেছে, দ্বিতীয় কন্ডিশন অনুযায়ী ওয়ানটা ওয়ানে আসে, ঠিক আছে? এখন এই যে 5 এবং x, এটা কি গুণ অবস্থা আছে না? তার মানে কি এই যে 5 এবং -1 এটা কিন্তু গুণ অবস্থা আছে, যেহেতু আমরা ব্র্যাকেট আকারে দিয়েছি। তাহলে এখানে কি হবে? এই মাইনাস আর এই প্লাস, মাইনাস আর প্লাস যদি আমরা গুণ করি, তাহলে আমরা কি পাচ্ছি? মাইনাস। তো 5 এর সাথে 1 যদি গুণ করি, 5 5 থাকলো, 3 3 থাকলো, তাহলে এখানে কি 1 -8। তো এখানে আমরা ফলাফল করতে পারছি -7। তার মানে প্রথম যে অংশটা আমরা এটার মান পাচ্ছি 7। পরের যে অংশটা আছে, পরের অংশটা কি বলছে? -2। তাহলে আমরা x এর জায়গায় কি বসাবো? 2 বসাবো, ঠিক আছে? তো যদি এখন 2 বসাই, আমরা একটু আগে কি বলছি? মাইনাসের উপর জোড় সংখ্যা পাওয়ার থাকলে মাইনাসটা প্লাস হয়। আর 2 এর উপর 4, এটা অনেকে ভুল করে কি 4 দুগুণ 8 বসা যায়, এটা কখনোই করবো না, তাহলে একবারে 0, ঠিক আছে? এটা যেটা করতে হবে সেটা হলো, তোমার যদি ক্যালকুলেটর থাকে ক্যালকুলেটর দিয়ে তুমি করবা, তাহলে একবারে নির্ভেজাল অ্যান্সার আসবে। আর যদি ক্যালকুলেটর না থাকে, তাহলে যেটা করবা, যে জিনিসের উপর পাওয়ার আছে, কত? 2 এর উপর পাওয়ার আছে, তাই তো? 2 লিখবা কতবার? 4 বার, ঠিক আছে? এখন এটা পাওয়ার উপর ডিপেন্ড করবে, যদি এখানে 3 থাকে তাহলে লিখবা 3 বার, যদি থাকে 2 তাহলে লিখবা 2 বার, ঠিক আছে? যত পাওয়ার থাকবে তত। তাহলে এখানে কত? 2 গুণন 2 কত? 4, আর 2 গুণন 2 4, 4 4 গুণ করলে কত হয়? 16। তো ভুল করে কখনো 8 লিখবা না, ঠিক আছে? যদি ভুল করে 8 লেখো তাহলে একবারে 0। এখন তাহলে এখানে আমরা কত করছি? 16। এখানে এই দিকে একটু আগে আমরা বলছি কি মাইনাস এবং প্লাস গুণ করলে কি মাইনাস থাকে, 5 এখানে 10 আর এখানে 3, তাহলে কত? 16 আর এখানে হলো 13। তাহলে আমরা এখানে যোগ বিয়োগ করলে পাচ্ছি কত? 10। তার মানে কি পরের যে অংশটা, এটার আনসার পাচ্ছি আমরা 10। এখন থার্ড যে ভ্যালুটা দিয়েছে, থার্ড ভ্যালুটা কি? হাফ। তো হাফ যদি আমরা বসাই, তাহলে এখানে কত? 4 আর এখানে 3। তো আমরা কি জানি? 1 এর উপর যে কোনো পাওয়ার 1, তাহলে এই পাওয়ারটা কি 1 এর উপর আছে, 2 এর উপর আছে, তাহলে 1 1 এ থাকলো, 2 এর উপর পাওয়ার 4, আমরা একটু 2 এর উপর পাওয়ার কত জানি? 16, তাহলে এখানে হবে 16। এখন এই যে জায়গাটা, এই জায়গাটা অনেক স্টুডেন্ট তুলনামূলক ভুল করে ফেলে। তারা যেটা করে, এই 5 টা 1 এর সাথে গুণ করে, 5 টা 2 এর সাথে গুণ করে। এটা এরকম না, ব্যাপারটা দেখো, 5 ইনটু এরকম, এই জিনিসটা এটা, তাই তো? তো আমরা কি জানি, যে কোনো জিনিস নরমালি যদি থাকে, যে কোনো সংখ্যা, ওর নিচে একটা 1 থাকে, তাহলে আমরা যদি এটাকে 1 দ্বারা ভাগ করি, তাহলে কি 5 5 ভাগফল এটাই থাকে। তাহলে দেখো, এই যে উপরেরটার সাথে উপরেরটা গুণ, নিচেরটার সাথে নিচেরটা, 5 এর সাথে 1 গুণ করলে কত? 5, আর 2 এর সাথে 1 গুণ করলে 2, ঠিক আছে? তো এখানে যেটা তোমার হয়ে গেল, এখানে -3। এখন এটা যদি ভগ্নাংশ আকারে আসে, তাহলে আমরা এটা কি করব? এটা লসাগু করব। লসাগু কত হবে? 2 আর 16 লসাগু, এটা 16। এটা ওরকম করার কিছু নেই, এটা খুব সিম্পল। তাহলে এই 16 এর সাথে 16 যদি ভাগ করি, তাহলে থাকে কত? 1। এই 1 এর সাথে 1 যদি গুণ করি, তাহলে আমরা পাচ্ছি 1 প্লাস এই 2 দিয়ে যদি 16 এর ভাগ করি, থাকে কত? 8, তাই তো? এই 8 5 এর সাথে গুণ হলে 5 40। এখানে এই 16 আর 3 যদি গুণ করি, তাহলে 3 16 48। একটা জিনিস, আমাদের যে 9 10 এর অঙ্কগুলো, এখানে আমরা বাংলায় কম লেখি, মূলত অঙ্ক যদিও বাংলায় লেখা থাকে এরকম, কিন্তু আমরা জিনিসগুলো সব ইংলিশে লিখি। তো এখানে আবার বাংলা ইংলিশ মিল করিও না, যদি মিলাই ফেলো তাহলে টিচার 0 দিয়ে দেবে, ঠিক আছে?
তাহলে 40 আর 41, এখানে 48 আর এখানে 16, তাহলে এখানে কত -7/16। এটা হলো 3rd নাম্বারের অ্যান্সার। এই ক্যাটাগরির আমার মনে হয় কোনো স্টুডেন্ট যদি এই 3টে অঙ্ক প্র্যাকটিস করে, এই ক্যাটাগরির যত অঙ্ক আছে আমার বিশ্বাস তারা পারবে ইনশাআল্লাহ। তো আমরা এখন 13 নম্বর যে অঙ্কটা আছে, যেটা মূলত খ এবং গ এর জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা যে কোনো বোর্ডে আসবে। তো তোমরা খ নাম্বার দেখো, 13 নম্বর। এটা কি হলো, ফাংশন অফ y কিউব প্লাস ky স্কয়ার মাইনাস 4y মাইনাস 8। হ্যাঁ, এখন বলা যে কে এর কোন মানের জন্য, এই যে কেটা এখানে আছে না, এই কেটার কোন মানের জন্য মাইনাস ফাংশন অফ -2 = 0 হবে। আমরা কিন্তু জানি না যে কে এর কোন মানটা, তো আমাদের এটা করতে হবে কি, অঙ্কটা বাইর করতে হবে যে কে এর মানটা কত। তো এখন দেখো ফাংশন অফ -2 এখানে দেওয়া আছে, তাহলে y এর জায়গায় কি বসাবো, -2, কারণ কি এই যে y এখানে আমরা -2 বসাইছি। ওকে, এখন দেখো আমি একটু আগে কি বলছি, যে যদি কোনো জিনিস মানে এরকম চিহ্ন মাইনাস চিহ্ন থাকে, তার উপর জোড় সংখ্যা থাকে পাওয়ার, তাহলে মাইনাসটা প্লাস হয়ে যায়। কিন্তু এখানে তো বিজোড় সংখ্যা, তাহলে বিজোড় সংখ্যাটা কি করতে, বিজোড় মাইনাসটা মাইনাসে থাকবে। এখন 2 এর উপর 3 পাওয়ার, 3 দুগুণ 6 বানায় দেবো না, কারণ একটু আগে আমি দেখাইছিলাম যে 2টা 3 বার গুণ করবা, 2 যদি 3 বার গুণ করো, 2 গুণ 2 4, তার সাথে আবার যদি 2 গুণ করো, 4 দুগুণ 8। ওকে, এখানে দেখো এই যে 2, এটা আবার 2 বার যদি গুণ করো, তাহলে মাইনাস মাইনাস হবে প্লাস, তাহলে 2 দুগুণ 4, 4 এর সাথে যদি 4 কে যদি গুণ করি, তাহলে কি আমরা পাচ্ছি 4k। এখানে মাইনাস গুণ মাইনাস, মাইনাস মাইনাস হবে প্লাস, তাহলে 8, এখানে এই যে -8 প্লাস 8 এটা কেটে যায়, তাহলে এখানে কি লিখতে পারো, -8 প্লাস 4k। ওকে, তুমি এটা ইকুয়াল 0 দিতে পারো, বা তুমি এটা বলে দিতে পারো যে যেহেতু এখানে দেওয়া আছে এটা ইকুয়াল 0, তাহলে দেখো এইটার মান কোনটা পাচ্ছি, এটা, তার মানে কি এটার পরিবর্তে আমরা এটা লিখতে পারি। যদি আমরা এটা লিখি তাহলে আমরা কি পাচ্ছি, -8 প্লাস 4k ইকুয়াল 0, বা 4k ইকুয়াল কত পাচ্ছি 8, দেন আমরা k ইকুয়াল পাচ্ছি কত 8/4, দেন এখানে আমরা পাচ্ছি 2, তার মানে কি k এর মান আমরা পাচ্ছি 2। তাহলে k এর 2 মানের জন্য যদি আমরা k এর ভ্যালু 2 বসাই, তাহলে আমরা অঙ্কটা 0 পাবো। আমার মনে হয় সবাই অঙ্কটা বুঝছো। ধন্যবাদ সবাইকে।